আজকে আমি আলোচনা করছি ম্যাকবেথের ফোর্থ পার্ট নিয়ে, অর্থাৎ এটাই শেষ পার্ট। Meanwhile, the queen, who had been the sole partner in his weakness, on whose bosoms he could sometimes seek to momentary repose from those terrible dreams which affected them both, passed away. মানে এখানে বলা হচ্ছে যেদিকে ম্যাকবেথের সমস্ত সততার একমাত্র অংশীদার তার রানী, যার বুকে মাথা রেখে তিনি সেই ভয়ানক দুঃখ স্বপ্ন থেকে ক্ষণিকে রেহাই পাওয়ার চেষ্টা করতেন। সেসব দুঃখ স্বপ্ন তাদের দুজনকেই কষ্ট দিয়েছে। তিনি মারা গেলেন। Unable to bear the remorse of guilty, and as she suffered from somnambulism, she ultimately committed suicide. মানে এখানে বলা হচ্ছে অপরাধবোধের দংশন সহ্য না করতে পেরে এবং ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর রোগে আক্রান্ত হওয়ায় তিনি শেষ পর্যন্ত কী করেন? আত্মহত্যা করেন। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ। এরপর কি হলো যে ম্যাকবেথ একা হয়ে পড়লেন আর জীবনের প্রতি তার অনীহা জন্মালো এবং তিনি মৃত্যু কামনা করতে লাগলেন। The near approach of Malcolm's army roused in him what remained of his ancient courage, and he determined to die with armor on his back. মানে এখানে কি হলো যে ম্যালকমের সৈন্যবাহিনীর এগিয়ে আসার খবর তার পুরনো সাহসিকতার যেটুকু অবশিষ্ট ছিল তাকে জাগিয়ে তুলল এবং তিনি যুদ্ধক্ষেত্রেই মৃত্যুবরণ করে নিতে মনস্থ করলেন। The hollow promises of the three witches had also filled in him a kind false confidence, and he remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. এখানে ডাইনিদের বলছে কি অন্তঃসারশূন্য ভবিষ্যৎবাণী তার মধ্যে এক মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করেছিল এবং মাতৃজঠর থেকে জন্মানো কোনো ব্যক্তি তাকে হত্যা করতে পারবে না। আর আত্মাদের এই ভবিষ্যৎবাণী তার মনে পড়ল। He also believed in the soothsaying that he could never be vanquished until Barnum would come to Dunsina, which he thought was impossible. মানে বার্নামের বনভূমি ডানসিনানে উঠে না আসা পর্যন্ত কেউ তাকে ধ্বংস করতে পারবে না। এই ভবিষ্যৎবাণীকেও তিনি বিশ্বাস করেছিলেন আর তার মতে তা ছিল একেবারেই অসম্ভব। So he shut himself up in his own castle, which was thought to be absolutely impregnable, and waited for Malcolms to invade it. তাই তিনি তার সম্পূর্ণ দুর্ভেদ্য দুর্গের মধ্যে থেকে ম্যালকমের আক্রমণের প্রতীক্ষায় রইলেন। Finally a day came when a messenger approached him, pale and trembling with fear, almost unable to report to Macbeth of what had seen, and yet avert that, as he stood on the hill for his watch, he chanced to see the Barnum and perceived the woods to be moving. মানে অবশেষে সেই দিন এলো। একজন গুপ্তচর ফ্যাকাশে মুখে ভয়ে কাঁপতে কাঁপতে ম্যাকবেথের দিকে এগিয়ে এলো। কি দেখছে সে তা প্রায় বলতে পারছিল না, তবুও কোনোরকম নিজেকে সামলে নিয়ে বললেন যে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পাহারা দেবার সময় সে বার্নামের বনভূমি দেখতে পেয়েছেন এবং তার মনে হয়েছে সেগুলো যেন এগিয়ে আসছে। Liar, roared Macbeth, if you speak false, you shall be hanged alive upon the
next tree till famine ends your life. বলছে যে ম্যাকবেথ খুব গর্জে উঠলেন, বললেন, মিথ্যুক, তোর কথা যদি মিথ্যে হয় তাহলে খিদে তেষ্টায় মরে না যাওয়া পর্যন্ত গাছে ঝুলিয়ে রাখবো তোকে। By now Macbeth had begun to doubt the equivocal saying of the three spirits. এতক্ষণে ম্যাকবেথের মনে তিনজন আত্মার ওই দ্বার্থবোধক উপদেশগুলো সম্বন্ধে সন্দেহ দেখা দিল। He never feared of being vanquished till Barnum Wood should advance towards Dunsina, and now the wood did move. মানে যতক্ষণ না বার্নামের বনভূমি ডানসিনানের দিকে এগিয়ে আসছে ততক্ষণ ম্যাকবেথের মনে পরাজিত হওয়ার ভয় জাগেনি, কিন্তু এখন তো বনভূমি এগিয়ে আসছে। However, said Macbeth, if this which he vouches be true, let us take arms and move out. এবার হলো কি যে ম্যাকবেথ বললেন, যাই হোক, যা বললো তা যদি সত্যি হয় তাহলে আমাদের কি অস্ত্র সজ্জিত হয়ে বেরিয়ে পড়তে হবে। There is no feeling from hence nor staying in here. মানে এখানে থেকে পালানোর কিংবা এখানে বসে থাকার কোনো মানে হয় না। I begin to be weary of the sun and wish my life is at an end. মানে আমি জীবন সম্বন্ধে বৃতিশ্রদ্ধ হয়ে পড়েছি এবং আশা করছি আমার জীবন অন্তিম লগ্নে উপস্থিত হয়েছে। Saying this, he sailed forth upon the besiegers who had now reached the castle. এই কথা বলে তিনি দুর্গের বাইরে ইতিমধ্যে উপস্থিত অবরোধকারীদের উপর ঝাঁপিয়ে পড়লেন। Strange sight of the moving wood was easily solved. মানে চলমান বনভূমির অদ্ভুত দৃশ্যের রহস্য সহজেই বোঝা গেল। When the besieging army advanced towards the castle through the wood of Barnum, Malcolm, like an statue general, instructed all his soldiers to hew down a bow and bear it before them so that they could conceal the actual number of invaders to Macbeth. মানে অবরোধকারী সৈন্যদল যখন বার্নান বনভূমির মধ্যে দিয়ে দুর্গের দিকে এগিয়ে আসছিল তখন একজন সুদক্ষ সেনাপতির মতো ম্যালকম তার সৈন্যদের নির্দেশ দিয়েছিল যে সকলেই যেন এক একটা করে গাছের ডাল কেটে নিজের সামনে তুলে ধরে এগিয়ে চলে। This marching of the soldiers with bows in their hands had appeared from distance like a moving wood, and the messengers were evidently frightened. তাহলে অবরোধকারীদের প্রকৃত সৈন্য সংখ্যা ম্যালকমের কাছে গোপন রাখা সম্ভব হবে। আর ডাল হাতে করে সৈন্যদের এভাবে এগিয়ে আসায় দূর থেকে দেখে মনে হয়েছিল যেন চলমান বনভূমি এবং গুপ্তচর তাতে অস্পষ্ট ভয় পেয়েছিল। Thus the woods of the spirits brought to pass in a sense different from that in which Macbeth understood, and so he lost his confidence. তো এইভাবে আত্মাদের কথাগুলো যে অর্থ ম্যাকবেথ করেছিলেন তার থেকে আলাদা অর্থে সেটা ফলে গেল, আর তাই ম্যাকবেথ তার আত্মবিশ্বাস হারালেন। A fierce screams took place in which Macbeth slaughtered all those who challenged him until he faced Macduff, and remembering his cautions of the spirits who had counseled him to stay away from the Thane of Fife, he would have turned back, but Macduff, who had been seeking him
through the whole fight, opposed his turning and a fierce contest caused. এক ভয়ঙ্কর খণ্ডযুদ্ধ শুরু হলো এবং ম্যাকডাফের মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত যারাই ম্যাকবেথ থেকে চ্যালেঞ্জ জানালো, মানে ম্যাকবেথকে চ্যালেঞ্জ জানালো, তাদের সকলেই তিনি হত্যা করলেন। আর যে আত্মা 5-এর থেন থেকে ম্যাকবেথকে দূরে থাকতে বলেছিল তার কথা মনে পড়ায় ম্যাকবেথ যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কথা ভেবেছিলেন, কিন্তু সারা যুদ্ধে যিনি তাকে খুঁজে বেড়াচ্ছিলেন সেই ম্যাকডাফ তার পালানোর পথ বন্ধ করায় পরিণামে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। ম্যাকডাফ reproached him and called him a tyrant, murderer, hellhound, and a villain for brutally slaughtering his wife and his innocent children by hired murderers. এখানে ম্যাকডাফ তার স্ত্রী ও নিষ্পাপ সন্তানদের নৃশংসভাবে হত্যাকারী ম্যাকবেথকে স্বেচ্ছাচারী, খুনি, নরকের কুকুর এবং শয়তান বলে গালাগাল দিতে লাগল। Then Macbeth remembered the words of the spirit and boldly proclaimed, I bear a charmed life, which must not yield to a man born naturally of a woman. তখন আত্মার কথা মনে পড়ায় ম্যাকবেথ সদম্ভে ঘোষণা করলেন যে জাদুমন্ত্র দ্বারা আমার জীবন সুরক্ষিত, যা স্ত্রীলোকের জঠর থেকে স্বাভাবিকভাবে জন্মানো কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়। At this, Macduff snubbed him and declared that he was never as the ordinary man in naturally born, but was untimely taken out from his mother's womb. একথা শুনে ম্যাকডাফ তার বিদ্রূপ করে বলল যে মায়ের জঠর থেকে স্বাভাবিকভাবে যেমন মানুষের জন্ম হয় সেভাবে তার জন্ম হয়নি, সময় হওয়ার আগেই মাতৃজঠর ছেদ করে তার জন্ম হয়েছিল। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেসোলুটনেস, ম্যাকবেথ তার শক্তি এবং দৃঢ়তা হারালেন। হি ল্যামেন্টেড ইন ফিউচার আ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ witches and judging spirits who deceive us in words that have double meanings, and while they keep their promise literally, they disappoint us by providing different meanings. মানে তিনি বিলাপ করতে লাগলেন, ভবিষ্যতে কখনো ডাইনি এবং শয়তান আত্মাদের মিথ্যে দ্বার্থবোধক কথায় কোনো মানুষের বিশ্বাস করা উচিত নয়, কারণ তারা এমন কথা বলে মানুষকে ছলনা করে যেগুলি দুরকম অর্থ হয় এবং আক্ষরিকভাবে তারা তাদের কথা রাখলেও ওই কথার অন্য মানে থাকায় প্রকৃতপক্ষে তারা আমাদের হতাশাই করে। He then refused to fight against Macduff. তারপরে সে ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করে। ম্যাকডাফ, who abhorred him, scornfully told him that they would imprison him and demonstrate him to the laity as a tyrant, quite like the way monsters are displayed. ম্যাকডাফ যে ম্যাকবেথকে ঘৃণা করত তাচ্ছিল্য সুরে ম্যাকবেথকে বলল যে তাকে বন্দি করে সাধারণ প্রজাদের সামনে অত্যাচারী শাসক হিসেবে প্রদর্শন করা হবে, ঠিক যেভাবে দানবদের প্রদর্শন করা হয়। Never, said Macbeth, I will not
life to kiss the ground before young Malcolm's feet. তরুণ ম্যালকমের পায়ের কাছে নতজানু হয়ে মাটিতে চুম্বন করার জন্য আমি জীবিত থাকব না। His valiance returned with despair, and he threw upon Macduff, who, after a great struggle, overpowered him and shaved his head and presented it to the young and lawful new king. মানে হতাশায় তার শৌর্য জেগে উঠল এবং তিনি ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়লেন। এক ভয়ানক লড়াইয়ের পর ম্যাকডাফ ম্যাকবেথকে পরাজিত করে তার মুণ্ডুচ্ছেদ করল, আর তারপর সেই কাটা মুন্ডু নবীন এবং বৈধ নতুন রাজাকে উপহার দিল। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন amid acclamation of the noblemen and people of স্কটল্যান্ড। এরপর স্কটল্যান্ডের অভিজাত ও সাধারণ মানুষের হর্ষধ্বনির মধ্যে ম্যালকম সিংহাসনে আরোহণ করল।